আমি শ্রী পার্থসারথী বসু, এই আমাদের আমানতি মসজিদের আমি একজন সেবায়েত, দেখাশোনার দায়িত্বে আছি। তা আমার সাথে রয়েছে শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীর বুকে একমাত্র ইমাম সাহেব, এবং উনি সেই মসজিদের ইমাম যে মসজিদ দেখাশোনা করে একটি হিন্দু পরিবার, মানে আমার বসু পরিবার। তো কদিন ধরে একটা রিলস বা ভিডিও খুব হাইলাইট হচ্ছে, যেখানে সবাই বলছে আই লাভ মোহাম্মদ। তো এটা আমার কেন জানি না, আমার খুব গায়ে লাগছে। কারণ আল্লাহর প্রিয় নবী, যাকে আমরা সম্মান করে মোহাম্মদ সাহেবকে আমরা যে সম্মান করি বা ভালোবাসি, যা আদর্শে বিশ্বাস করি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা আই লাভের সাথে যেভাবে ওনার নামটা মোহাম্মদ বলে উচ্চারণ করছে, সেটা আমার খারাপ লাগছে বলে আমি আমার ইমাম সাহেবকে একটু প্রশ্ন রাখছি যে এইভাবে কি আল্লাহর প্রিয় নবীকে এইভাবে কি আই লাভ ইউ, আই লাভ মোহাম্মদ বলা যেতে পারে? একটু আমাকে বলবেন। দেখুন, কোনো মতেই বলা যাবে না, এটা বলাটা ঠিক হবে না। যদি বলতেই হয়, তাকে বলতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে তাকে বলতেই হবে। মানে আই লাভ কি বলবে? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু বলতে হবে। মানে এটা হিন্দু হোক, মুসলিম হোক, সবাই। হিন্দু হোক, বা আমরা যদি সবাই বলি, বলতে চাই, আমরা বলতে পারি যেমন বিশ্বকবি, তারাকে বলতে গেলে রবীন্দ্রনাথ বললে তো হবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি নজরুল ইসলাম, এমন বলতে হবে যে শ্রীকৃষ্ণ ঠাকুর বিশ্ব, জয় শ্রী কৃষ্ণ, এ বলতে হবে। তার এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন একজন বিশ্ব নবী, বিশ্ব সেবায়ক, তার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই হবে। মানে যেমন আমরা বলি জয় শ্রীরাম, মানে রামজির সাথে জয় শ্রীরাম একটা ইয়ে করি, তারপরে জয় শ্রীকৃষ্ণ বা শিবজি ভগবান যে আমরা সম্মান করি, তা নিশ্চয়ই আমাদের মোহাম্মদ আমাদের কাছে একটা সেরকম মানুষ। তাকে বা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারি না, আই লাভ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেরকমভাবেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এইভাবে বলতে হবে। তখন বলতে হবে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলতেই হবে। সেইটুকুই অনুরোধ করব, সব কিছুই করুন, ওই নামটাকে নিয়ে অন্তত কেউ হাসি মজাক করবেন না। ওই নামটা বলতে গেলে বুকে দম রাখতে হবে এবং সেরকম সম্মানের সাথেই ওনাকে স্মরণ করে তবে আই লাভ ইউ বলতে হবে। দেখুন, আমি বলতে চাই, যারা বিশ্বের বুকে যাদেরকে না তৈরি করলে সারা পৃথিবীটাই হতো না, তারাই হলো জ্ঞানী ব্যক্তি, তারাই শিক্ষিত ব্যক্তি। এইসব সম্মানীয় ব্যক্তিদের নামের সঙ্গে তাদের পদবিটা আগে বলতেই হবে। এটা হলো বাচ্চা। ভালো লাগলো আপনাকে শুনলাম।